नमस्कार आमी सोमनाथ द प्रेसमेंट टुडेर विशेष एपिसोड पोस्ट एडिटे आपनादेर स्वागत। आज आमरा এই पोस्ट एडिटे आलोचना करब पश्चिमबंगेर बर्तमान राजनैतिक परिस्थिति निये। कारण बेश कयेकदिन आगे पश्चिमबंगेर ग्रंथागार मंत्री सिद्दिकुल्ला चौधरी निजेरই विधानसभा एलाकाय आक्रमणের मुखे पड़ेन दलेরই कर्मी समर्थकদের एकांशेर। আর তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিস্থিতি তা অনেকটাই জলঘোলা হয়েছে। কারণ সিদ্দিকুল্লা বাবু সরাসরি হুমকি দেন যে তিনি দল ছাড়বেন, আর এই দল ছাড়ার কথা ঘোষণা করার পর সরাসরি মাঠে নামেন ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনে মিলে বুঝিয়ে কোনো রকমে এ যাত্রায় সিদ্দিকুল্লা বাবুকে অনেকটা নিউট্রাল করেন। কিন্তু এখানে উঠছে বড়সড় প্রশ্ন, কেন বারবার সংখ্যালঘু ভোট ব্যাংককে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আক্রমণের মুখে পড়ছে তৃণমূল কংগ্রেস? শুধু সিদ্দিকুল্লা চৌধুরীই নয়, এর আগে আব্বাস সিদ্দিকির আইএসএফ বা মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি সবাই কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংককে টার্গেট করে পশ্চিমবঙ্গে নিজের জমি শক্ত করতে চাইছেন। আর সেটাতেই কোথাও সিঁদুরের মেঘ দেখছে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল বিশেষজ্ঞরা। কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকটা হলো অনেকটা তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ডের মতন। কারণ 30% সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভাগ্য নির্ধারণ করে। মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই এলাকাগুলিতে বেশ কিছু আসনে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের জেতার মার্জিনে পার্থক্যটা গড়ে দেয়। আর এই ভোট ব্যাংকের যদি ভোট কাটাছেঁড়া হয় বা ভাগাভাগি হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে অ্যাডভান্টেজ পাবে বিজেপি। কারণ ইতিমধ্যেই বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু সরাসরি ঘোষণা দিয়েছেন যে সংখ্যালঘু যুব সম্প্রদায়কে তারা অনেকটাই তালোয়ার ছেড়ে বই খাতা কলমের দিকে নিয়ে যাবেন। ফলে তাদের অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক অবস্থানের যে বদল আসবে সেই কথাটা কিন্তু বিজেপি ঘোষণা করেছে। ফলে শিক্ষিত শহুরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার তারা এখন অনেকটাই সন্দিহান, তারা আইএসএফের দিকে যাবে না আসাদুদ্দিন ওয়েসির নতুন দল যখন আসবে পশ্চিমবঙ্গে তাদের দিকে যাবে, না ভরসা করবে তৃণমূল কংগ্রেসের ওপর, না কোথাও গিয়ে বিজেপির যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটাকে ভরসা করবে। আর এই ঘোলা জলে যদি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক কিছুটা হলেও কমে যায় তাহলে কিন্তু তার সরাসরি বেনিফিটটা পাবে বিজেপি। আর এই পরিস্থিতিগুলোর ওপরে দাঁড়িয়েই কি তাহলে সিদ্দিকুল্লা বাবুর মতন বর্ষিয়ান রাজনীতিবিদের হুমকি দল ছাড়বো বলে তিনি কি বুঝে শুনে এই দর কষাকষির খেলায় নেমেছেন? এটাই কিন্তু এই মুহূর্তে রাজনীতির ময়দানে সবথেকে বড় প্রশ্ন। দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন দ্য প্রেসমেন্ট টুডে।